হাই বন্ধুরা, আশা করছি তোমরা সব ভালো আছো। আমি হচ্ছি রিনা মণ্ডল। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। ইউটিউবে আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করো। চলো আজকে আমার নিমাশগুলো রয়েছে, যেগুলো বেছে নেব। আর অনেক দিন আগে পুরাতন একটা রেসিপি শেয়ার করবো তোমার সাথে, কচু ফুলের। যে অর্ধেক বাচ্চা রয়েছে, এই যে কচু ফুল, তবে কচু ফুল যে কাটা হচ্ছে। দেখো রেখে কচু ফুল রাখছে, কেটে রেখে এখানে রাখছে, রান্না করবে, পরে বানাবে। হ্যাঁ, পাতি ভাজা বানাবে আর বড়া বানাবে। টাটা গাই, তিনগুণ বাই, টাটা। এখানে কলা পাতাটাকে ধুয়ে রাখা হয়েছে আগে থেকে। এবার ওই যে কলার ফুলের মধ্যে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর চিংড়ি মাছ, নারকেল, নুন, একটু তেল দিয়ে ভালো করে মাখতে হবে। মানে সবগুলো যেন একসাথে মিশে যায়, অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে ওটাকে। কত ফুলে মুলে সব খেতাম। কলা পাতায় এবার তেল মাখিয়ে নিতে হবে। এবার কচু ফুলে যেটা মাখা রয়েছে আমাদের, সেটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ফাটা কলা পাতা নিলে হবে না, ভালো নিতে হবে, নাহলে পড়ে যাবে নিচে। এই একটা পাতা আমাদের ধরবে না, তাই দিতে হয়েছে। প্রথমে চাটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে একটু, তার উপরে এই যে দেওয়া হয়ে গেছে। তারপরে হয়ে গেলে আবার উল্টো পিঠ পাল্টে দিতে হবে। দুপুরের মেনু ছিল পটল চিংড়ি আর পাতায় কচু ফুল। কারা কারা খেয়েছো পাতায় কচু ফুল ভাজা কলা পাতায়? এই যে আমাদের হয়েছে। এক পিঠটা একটু জোরে দেওয়া হয়েছিল, একটু ধরে গেছিলো, মানে ধরে না, একটু বসে। বা এই দেখা হবে অন্য কোনো ভিডিওয়। তোমরাও বা